السلام عليكم ورحمة الله وبركاته. সাউন্ড ঠিক করেন স্যার। الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر. أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله أشهد أن محمدا رسول الله أشهد أن محمد رسول أشهد أن محمدا رسول الله أشهد أن محمد رسول الله. حي على الصلاة لا حول حي على الصلاة ولا حول حي على الفلاح حي على الفلاح ولا حول. الله أكبر الله أكبر الله لا أكبر. الله إله إلا الله لا إله إلا الله. لا إله إلا الله. الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين وعلى من سلك سبيلهم ومن اهتدى بهديهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال تعالى في آية أخرى: يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. وقال تعالى في آية أخرى: يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله العظيم. সমবেত হায়দ্রাবাদ উলামা ও ফুদালা, বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ান, সমবেত সর্বস্তরের সম্মানিত প্রিয় মুসল্লিয়ান,
আমরা আল্লাহ রাব্বুল ইজ্জত আল জালালের শুকরগুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহিমান্বিত মাস, কোরআন নাজিলের মাস, কোরআনের মাস মাহে রমাদানের পূর্ব লগ্ন শাবান মাসের শেষ জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে এসে সমবেত হওয়ার তৌফিক দিলেন। শারীরিক সুস্থতা দিলেন। অনেকের তুলনায় অগ্রসর মানসিকতার কারণে মসজিদে এসে খুতবার প্রারম্ভে উপস্থিত থাকার তৌফিক দিলেন। সেজন্য আমরা সবাই কালিমাত শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমরা এর আগে বিভিন্ন প্রসঙ্গে বিভিন্ন পরিস্থিতিকে সামনে রেখে আমাদের জীবন ঘনিষ্ঠ বিষয়গুলো নিয়ে কথা বলেছি। দুটো বিষয় এখন আমাদের সামনে গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে ইমানদারের জিন্দেগির জন্য নেক আমলের সর্বশ্রেষ্ঠ সিজন মাহে রমাদান। যেহেতু রমাদান মাস সন্নিকটে, রমাদান মাসকে কেন্দ্র করে আমাদের প্রস্তুতি, আমাদের পদক্ষেপগুলো কেমন হওয়া দরকার সে বিষয়ে, এবং একই সাথে গতকাল বাংলাদেশের মানুষ হিসেবে আমাদের জন্য যে প্রতীক্ষার বিষয় ছিল জাতীয় নির্বাচন, সেটি সুসম্পন্ন হয়েছে। নির্বাচন পরবর্তী আমাদের করণীয় জায়গাগুলো জাতি হিসেবে, মুসলিম হিসেবে আমাদের কেমন হওয়া উচিত, দুটো বিষয়ে আমি ইনশাআল্লাহ তাআলা হাসবা মা ওয়াফাকানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলা যেই তৌফিক দেন সে আলোকে প্রয়োজনীয় কথাগুলো বলার ইচ্ছা রাখি। আল্লাহুম্মা ওয়াফিকনি লিমা তুহিব্বু ওয়া তারদা মিন কাওলিন ওয়া ফি'লিন ওয়া আমালিন ওয়া নিয়্যাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, রমাদান মাস আমাদের মাঝে ঘনিয়ে আসছে। অন্য বছরের চেয়ে এটা আমার মূল্যায়ন যে আমরা একটু ব্যতিক্রমী আমেজে ছিলাম। শাবান মাস শুরু হলে রমাদান মাস মুখী আমাদের যেই তৎপরতা, আমাদের যেই মানসিকতা, সেখানে কিছুটা ঘাটতি ছিল। গতকালকের নির্বাচনের আবহটা বা এর নির্বাচনমুখী মেজাজের কারণে এখন আমরা আশা করছি যে আমরা আমাদের জিন্দেগির জন্য সবচেয়ে সেরা ফুরসা, যেটা সবচেয়ে সেরা সুযোগ, যেটি ইমানদারের জিন্দেগির জন্য, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমলের প্রস্তুতির জন্য তৈরি করেছেন, আমল দিয়ে নিজেদের জীবনটাকে সুন্দর করার জন্য বানিয়েছেন, এবং সেখানে আমাদেরকে প্রতিযোগিতায় লাগিয়ে দিয়েছেন। সূরা মুলকের
প্রথম দিকে আল্লাহ রাব্বুল আলামিন বক্তব্য দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা টেস্ট করতে চান, পরীক্ষা করতে চান, যাচাই বাছাই করতে চান যে তোমাদের মধ্যে আমলের দিক থেকে কে সবচেয়ে বেশি সুন্দর হতে পারে। যে শব্দটা আহসান, এই আহসান শব্দের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিযোগিতার ভাব রেখেছেন। এই কথাও আমাদের সবার কাছে একেবারে নতুন কথা নয়। যেটা আহসান শব্দটা আরবি বাকৃতি অনুযায়ী তফদিলের শব্দ। তফদিল মানে হচ্ছে তুলনামূলক প্রাধান্যের শব্দ। গুণের দিক থেকে, সেটা ভালো গুণ অথবা খারাপ গুণ, গুণের দিক থেকে, বৈশিষ্ট্যের দিক থেকে তুলনামূলকভাবে কে কার চেয়ে বেশি সেরা, এটা বোঝানোর জন্যই এই ক্যাটাগরির শব্দটা ব্যবহার করা হয়। যেটা ইংরেজিতে ডিগ্রিতে যে কাজটা হয়, কম্পেয়ারের যে কাজটা হয়, সুপারলেটিভ ডিগ্রি পর্যন্ত এটাকে মূল্যায়ন করা হয়, গুড, বেটার, বেস্টের মতো। আহসান শব্দটা এই ক্যাটাগরির শব্দ। এখানে ভালো গুণ নিয়ে কম্পেয়ার করা হয় আহসান। এজন্য এর অর্থ হয় তুলনামূলকভাবে বেশি সুন্দর, তুলনামূলকভাবে সবচেয়ে সুন্দর। আর এর বিপরীতে কোরআনে কারিমের শব্দ হচ্ছে আসওয়া, হুসনুন, সৌন্দর্য। এর বিপরীত শব্দ হচ্ছে সুউন, অসুন্দর, মন্দ, খারাপ। এজন্য আহসান শব্দের বিপরীত শব্দ হচ্ছে আসওয়া, তুলনামূলকভাবে বেশি খারাপ, সবচেয়ে খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৈরি করেছেন তুলনামূলকভাবে বেশি ভালো আমল করার জন্যে, সুন্দর আমল করার জন্যে, তুলনামূলকভাবে সবচেয়ে সেরা আমল করার জন্য। এখানে যেটা প্রতিযোগিতার বিষয় আছে, যদি সেরাটা আমরা করতে পারি, সবচেয়ে সেরা হওয়ার স্কোপ আছে। মেবি আমি আমার অন্য কোনো আলোচনায়ও এ কথাটা বলেছিলাম। তুলনামূলকভাবে সবচেয়ে বেশি ভালো হওয়ার সুযোগ আছে আমি, আপনি। কিন্তু এটা কিভাবে? এটা সম্ভব এভাবে যে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য যে সুন্নাহটা নির্ধারণ করেছেন, সেখানে আল্লাহ তাআলা বক্তব্য হচ্ছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা ইকতাসাবাত। আল্লাহ তাআলা বান্দার উপরে তার সামর্থ্যের বাইরে চাপান না। সামর্থ্যের বাহিরে আল্লাহ রাব্বুল আলামিন কোনো বোঝা তার বান্দার উপরে চাপিয়ে দেন না। এর আরেকটা দিক হচ্ছে, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন সামর্থ্যের আলোকেই বিচার করবেন, অতএব তার আখিরাতের পরিণতিটাও ঠিক একইভাবে মূল্যায়িত হবে। যতটুকুন আমার করার সামর্থ্য ছিল, হিউম্যান বিং হিসেবে, একজন মানুষ হিসেবে আল্লাহ তাআলা আমাকে শারীরিক, মানসিক, দৈহিক, আত্মিক যতটুকুন ক্যাপাসিটি দিয়েছেন, যতটুকুন শক্তি দিয়েছেন, এই শক্তির বাহিরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জিজ্ঞাসা করবেন না যে তুমি ওই কাজটা করোনি কেন, অথচ যে কাজটা আমার করার আসলে সামর্থ্য আল্লাহ তাআলাই আমাকে দেন নাই। এজন্যে যদি গুড, বেটার, বেস্ট দিয়ে যদি মূল্যায়ন করা হয়, আমি যদি আমার সেরাটা পেশ করতে পারি, যেটা ছোট্ট একটা ইংরেজি বাক্য, যে ট্রাই ইউর বেস্ট, তুমি তোমার সবচেয়ে সেরাটা দাও, তোমার সবচেয়ে সেরাটা তুমি চেষ্টা করো। তা আমি যদি আমার সবচেয়ে সেরাটা দেওয়ার চেষ্টা করি, দুনিয়াতেও মূল্যায়নের ব্যাপারটা ঠিক একই রকম।
দুনিয়াতেও মূল্যায়নের ব্যাপারটা ঠিক একই রকম। অভিভাবক তার সন্তানকে যখন মূল্যায়ন করেন, শিক্ষক যখন তার শিক্ষার্থী ছাত্র ছাত্রীকে মূল্যায়ন করেন, তখন যদি তিনি দেখেন যে যাকে তিনি ইভ্যালুয়েশন করছেন, মূল্যায়ন করছেন, সে আসলেই তার পুরোপুরি চেষ্টাটাই করেছে, এখানে তার গাফলতি ছিল না, এখানে তার ইখলাসের কোনো ঘাটতি ছিল না, সে তাকে পুরোপুরি নিবেদিত করেই কাজটা করার চেষ্টা করেছে, এটা যখন অভিভাবকের কাছে, শিক্ষকের কাছে মূল্যায়িত হয়, বা উপরস্থ বসের কাছে যদি মূল্যায়িত হয়, আর তিনি যদি সুবিবেচক হন, সুবিচারকারী হন, তাহলে কোনোভাবে তাকে আর দোষারোপ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে সামর্থ্যটা দিয়েছেন, কর্মশক্তি যেটা দিয়েছেন, সেটা দিয়ে যদি আমি আপনি সবচেয়ে সেরা আমলটা করার জন্য চেষ্টা করি, সেক্ষেত্রে আল্লাহ তাআলার সিদ্ধান্ত, আল্লাহ তাআলার ঘোষণা হচ্ছে ওয়ালানাজজিয়ান্নাহুম আহসানা মা আমিলু। সেখানে আল্লাহ তাআলা আহসান শব্দটাই প্রয়োগ করেছেন, যে আমি অবশ্যই তাদেরকে জাযা দেব, প্রতিদান দেব, আহসানা মা আমিলু, তারা যে নেক আমলটা করেছে, সুন্দর আমলটা করেছে, সে আমলের চেয়ে তাদের প্রতিদানটা, তাদের পুরস্কারটা তার চেয়ে অনেক গুণ উত্তম হবে, আহসান হবে, সেরা হবে। তো কতটা সেরা? এই সেরা হওয়ার বিগিনিং পজিশনটা হচ্ছে প্রত্যেকটা নেক আমলকে আল্লাহ রাব্বুল আলামিন, যেটা মকবুল নেক আমল হবে, সে নেক আমলকে আল্লাহ রাব্বুল আলামিন ন্যূনতম মাত্রায় থাকলে 10 দিয়ে গুণ করবেন, 10 দিয়ে গুণ করবেন। তার মানে আমি আমল যা করব, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রতিদান হিসেবে তার চেয়ে সেরাটাই পাবো। 5 ওয়াক্ত সালাতের হিসাবটা তো ঠিক একই রকম, 5 ওয়াক্ত সালাতের হিসাবটা তো একই রকম। 50 ওয়াক্ত ফরজ হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য হচ্ছে মা ইয়ালফিযু, আল্লাহ রাব্বুল আলামিন বক্তব্য হচ্ছে মা ইউবাদদালুল কাউলু লাদাই, আল্লাহ তাআলা যা বলেন এর মধ্যে কোনো পরিবর্তন হয় না। তার মানে বিধান 50-এ কোনো পরিবর্তন নাই, বিধান 85। এই 85 আল্লাহ রাব্বুল আলামিন আদায়যোগ্য করেছেন 5 দিয়ে, কমাতে কমাতে 5 দিয়ে এটাকে আদায়যোগ্য করেছেন। এখন যদি বান্দা 5 ওয়াক্ত সালাতে সঠিকভাবে আদায় করে, তাহলে মিনিমাম সে কত ওয়াক্ত সালাতের সওয়াব পাবে? 50। মা ইউবাদদালুল কাউলু লাদাই, আল্লাহ তাআলার কথায় কোনো পরিবর্তন নেই। আমি আমল যা করছি সেরাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পাবো। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, তো সেই আমলের দিক থেকে সেরা হওয়ার সবচেয়ে সেরা সিজনটা হচ্ছে রমাদান মাস। রমাদান মাসকে আমরা ঠিক যেভাবে জানি, আমি সংক্ষেপে একটু পরিচয় দেব। আমার উপলব্ধিটা আমি শেয়ার করি, এটাও খুব নতুন কথা নয়, কিন্তু কথাগুলোকে তাজা করা দরকার। রমাদান মাস সাধারণভাবে অধিকাংশ মুসলিমের কাছে শাহরুস সিয়াম, রোজা রাখার মাস, কেবলই রোজা রাখার মাস। অধিকাংশ মুসলিমের কাছে রমাদান মাস কেবলই রোজা রাখার মাস। রোজার সাথে আনুষ্ঠানিকতা যতটুকুন আছে ততটুকুন সম্পন্ন করাটাকেই রোজাদার রমাদান মাসে যারা পারফর্ম করেন তারা যথেষ্ট মনে করেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রমাদান মাস শাহরুস সিয়াম হিসেবে পরিচিত নয়।
সিয়াম সাওম পালন করা রমাদান মাসে একটা কাজ। ভুল বোঝা যেন অবকাশ না থাকে, আমি আবার বলছি, রমাদান মাস আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাসকে যেভাবে পরিচিত করেছেন, আমাদের সামনে রমাদানকে যেভাবে উপস্থাপন করেছেন, সেখানে রমাদান মাসে সাওম পালন করা একটা কাজ, একমাত্র কাজ না। রমাদান মাসকে আল্লাহ রাব্বুল আলামিন পরিচিত করেছেন আল কোরআন দিয়ে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আপনি সাওম বুঝবেন না, আগে আমি বুঝবো রমাদান মাসকে। শাহরু রমাদান, আরবিক এক্সপ্রেশনটা যাদের, বাকৃতি যাদের জানা আছে আরবি, তাদের কাছে এটা খুব ভালো পরিষ্কার। রমাদান মাস সেই মাস আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। মানব জাতির জন্য হেদায়াত হিসেবে, হেদায়াতের খুঁটিনাটি বিধিবিধান সহ সত্য মিথ্যার পার্থক্যকারী বিধান হিসেবে যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআন নাজিল করেছেন, সেই মাসটাই রমাদান মাস। এখন আমি যদি পড়ালেখার ভাষায় যাই, প্রাতিষ্ঠানিক ভাষায় যদি যাই, যদি আমাকে সৃজনশীল পদ্ধতিতে মূল্যায়ন করা হয়, আর আমার এতটুকুন বক্তব্য সূরা বাকারার 185 185 নম্বর আয়াতের এই সূচনার অংশটাকে যদি আমি আমার সামনে যদি উদ্দীপক হিসেবে উপস্থাপন করা হয়, আর এটাকে যদি 1 নম্বরে জ্ঞানমূলক প্রশ্ন দিয়ে মূল্যায়ন করা হয় যে রমাদান মাস কাকে বলে, আমার বিশ্বাস, আমার এই আলোচনার আগে যদি আপনাদেরকেও জিজ্ঞাসা করতাম, অথবা জেনারেল পিপলকে, সাধারণ মানুষকে যদি আমরা এই জায়গায় প্রশ্ন করি, তাহলে উত্তরটা এটা আসবে যে রমাদান মাস সেই মাস যে মাসে আমরা রোজা রাখি, রোজার মাস। রমজান মাস রোজার মাস না। উদ্দীপক হিসেবে 1 নম্বরের উত্তর এটা যথেষ্ট, এটা সহিহ নয়। রমাদান মাস সেই মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন রমাদানকে পরিচিত করেছেন আল কোরআন দিয়ে। এটাকে এতটা দৃঢ়তার সাথে বলার প্রয়োজন কি? এটাকে এতটা দৃঢ়তার সাথে বলার প্রয়োজন এই কারণে, যেহেতু আমরা রমাদান মাসকে রোজার মাসই মনে করেছি, অধিকাংশ মুসলিম, আমাদের ফিলিংসে ব্যাপারটা এইভাবেই আছে, অনুভূতিতে ব্যাপারটা এভাবেই আছে, অধিকাংশ মুসলিম এভাবেই চিন্তাটাকে লালন করেন। সে কারণে রোজার আনুষ্ঠানিকতার সাথে একজন মুসলিমের, ব্যাপক অর্থে অধিকাংশ মুসলিমের সম্পর্কটা যতটুকুন হয় রোজার আনুষ্ঠানিকতার সাথে, অন্য কোনো আমলের সাথে রমাদান মাসেও অধিকাংশ মুসলিমের ততটুকুন সংযোগ হয় না। তার রোজার আনুষ্ঠানিকতা কি? রোজার আনুষ্ঠানিকতা হচ্ছে সাহরি খাও, মাঝখানে পেটটা খালি রাখো, ইফতার করো, আবার সাহরি খাও, মাঝখানে পেটটা খালি রাখো, ইফতার করো। এটা হচ্ছে রোজার আনুষ্ঠানিকতা। সাধারণভাবে যেহেতু রোজা ভাঙ্গা যাবে না, পেট খালি রাখছি, এই যে আমলটা আছে, এতটুকুন ফিয়ার থাকার কারণে, এতটুকুন ভয় ভীতি মনের মধ্যে মুসলিমের থাকার কারণে সুস্পষ্টভাবে রোজার এই আনুষ্ঠানিকতা ভঙ্গ হয়। এরকম কাজ সাধারণভাবে মুসলিম করে না। কিছু হালাল কাজ যা রোজা ছাড়া আমার দিনের বেলা তো বৈধ ছিল মুসলিমের জন্য, সক্ষম পুরুষের জন্য, সেটা আল্লাহ রাব্বুল আলামিন ওই হালাল গুলোর মধ্যেই একটা ব্রেক দিয়েছেন, সেখানে একটা কন্ট্রোল আরোপ করেছেন। এই হাকিকতটা নিয়ে ইনশাআল্লাহ তাআলা পরবর্তীতে আবার যখন সুযোগ হবে কথা বলবো। আমি পরিচয়ের মধ্যে থাকতে চাই।
পরিচয়ের মেজাজটা যেহেতু রোজার রমজান মাসকে আমরা যেটা বলি রমাদান মাস, এই রমাদান মাসকে যেহেতু রোজার মাসই মনে করেন অধিকাংশ মুসলিম, এই জন্য তাদের সংযোগটা রোজা রাখার আনুষ্ঠানিকতার সাথে যতটুকুন হয় ততটুকুন অন্য আমলের সাথে হয় না। আমি কয়েকটা ইন্ডিকেটর আপনাদেরকে দিচ্ছি। এই জন্য আপনি দেখবেন গোটা রমাদান মাস ব্যাপী আমাদের আমলের যে পেরেশানি, যে ব্যস্ততা আছে, যে প্রস্তুতি, যে তস্ততাটা আছে, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, রমাদান মাসে সাধারণভাবে যেগুলো অতিরিক্তভাবে আমাদের সাথে যুক্ত হওয়ার কথা, এরকম সব আমলগুলোকে যদি আমরা এক পাশে রাখি এবং এটাকে যদি সময়ের মাপে যদি আমরা পরিমাপ করি যে কোন আমলটা আমার কাছ থেকে কতটুকুন সময় নেয়, তাহলে এই অতিরিক্ত সওয়াবের এই আমলগুলো আমাদের বেশি সময় নেয় না আনুষ্ঠানিকতা পালন করার জন্য সাহারি আর ইফতারি আমাদের কাছ থেকে বেশি সময় নেয়? সাহারি আর ইফতারি আমাদের কাছ থেকে বেশি সময় নেয়। কেউ কেনার ক্ষেত্রে বেশি সময় পার করেন, অন্য জায়গায় মা বোনেরা সেটা রান্না করার ক্ষেত্রে প্রস্তুতিতে বেশি সময় পার করেন। বলি এটা কি আমল না? হ্যাঁ, ইফতার করাও সওয়াব, সাহরি খাওয়াও সওয়াব। ফরজ কি? সাহরি না খেলে রোজা হবে না, এরকম কোন ফতোয়া আছে জানা আছে আপনাদের? ফরজ নয়, কিন্তু ওই আমলটাকে আমরা যতটা সিরিয়াসলি গ্রহণ করেছি, রোজা রাখার এই আনুষ্ঠানিকতার সাথে অধিকাংশ মুসলিমের সংযোগটা, সম্পর্কটা যেভাবে হয়, আপনাদের মূল্যায়ন কি কত পার্সেন্ট মুসলিম রমজান মাসে এসেও 5 ওয়াক্ত নামাজি হয়? আমার মনে হয় না রমাদান মাসে এসে খুব সিরিয়াসলি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার ক্ষেত্রে 20% মুসলিমও খুব অ্যাক্টিভ হন, এটা আমার মূল্যায়নে ধরা পড়ে না। কিন্তু তারা উপোস থাকার, রোজা রাখার যে আনুষ্ঠানিকতা আছে, এটার ব্যাপারে তারা খুব সিরিয়াস। এর যদি আপনারা আমাকে ব্যাখ্যা করতে বলেন, আমি কয়েকটা লেকচার দিয়ে ইনশাল্লাহ ব্যাখ্যা করে বলতে পারবো। এর যদি একটা কারণ যদি ব্যাখ্যা করতে বলেন, এই একটা কারণ হচ্ছে রমাদান মাসের পরিচয় না বোঝা। রমাদান মাসকে সাওমের মাস হিসেবেই বোঝা, রমাদান মাসকে কোরআনের মাস হিসেবে না বোঝা। যদি রমাদান মাসকে কোরআনের মাস হিসেবে আমরা বুঝতাম, কোরআন নাজিলের মাস হিসেবে এর পরিচয়টাকে আমরা হৃদয়ঙ্গম করতে পারতাম, তাহলে আমাদের মূল সংযোগটা হতো আল কোরআনের সাথে। আল কোরআনের সাথে সংযোগ হলে এই যত শূন্যতার কথা আমরা এখন আলোচনা করব, এই সকল শূন্যতা পূর্ণতায় ভরে যেত, কোন শূন্যতা মুসলমানের জিন্দেগিতে থাকতো না। সম্মানিত প্রিয় ভাইরা আমার, এই বিষয়টাকে সামনে রেখে আমি রমাদানের আমাদের প্রস্তুতির জায়গাগুলোতে ব্যাখ্যা করা ছাড়া কয়েকটা কথা একটু আমার আলোচনার প্রথম ভাগে একটু মনে করাতে চাই। প্রথম হচ্ছে ইখলাসুন নিয়্যা, তাসহিহুন নিয়্যা। নিয়ত শুদ্ধ করা জরুরি। বলবেন এটা তো খুব সেন্সিটিভ জায়গা, আপনি হাত দিলেন, মানুষের নিয়তের খবর আপনি কি জানেন? হ্যাঁ, নিয়তের উপর আমি হাত দিচ্ছি না, কিন্তু মানুষ তার নিয়তের আলোকেই সাধারণভাবে তার পারফরমেন্সটা আসে। সে আলোকে যদি আমরা মূল্যায়ন করি, এখানেও একটা বড় অংশ মুসলিমের নিয়তে গলত আছে। 29 শাবান পর্যন্ত যিনি ইচ্ছাকৃতভাবে বেনামাজি থাকেন, এক রমাদানে এসে যিনি, প্রথম রমাদানে এসে যিনি নামাজ পড়া শুরু করেন, এরকম সিজনাল নামাজি তিনি এই চিন্তা করেই তার নামাজ পড়া শুরু করছেন যে রমজান মাস তো নামাজ পড়া লাগে, এবং তিনি সিদ্ধান্ত নিয়ে আছেন রমাদান মাস শেষ হওয়ার পরে
শাওয়াল মাসের 1 তারিখে যেদিন তিনি ঈদের সালাত আদায় করতে আসবেন, সেদিনও তিনি ফজরের নামাজ পড়বেন না। এই জন্য বড় অংশ রোজাদার মুসলিম 1 মাস ফরজ নামাজের প্র্যাকটিস করার পরও ওই 1 মাস পরে তিনি ঈদের সালাতে বেনামাজি হয়ে ফজরের নামাজ না পড়েই আসবেন। আমার এই আলোচনার পরে অনেকে আসবেন। সমস্যা কি? সমস্যা হচ্ছে তার নিয়তের গলত। পাঞ্জাবি যেটা কিনেছেন রোজার মাসের জন্য কিনেছেন, টুপি যেটা কিনেছেন সেটা রোজার মাসের জন্য কিনেছেন, আর নামাজ যেটা পড়া শুরু করেছেন তিনিও এটাই নিয়ত করে শুরু করছেন যে রমজান মাসে একটু নামাজ কালাম পড়া লাগে। এই দুর্বল নিয়ত নিয়ে যদি এবারেও কোনো মুসলিম যদি তার জীবনটা শুরু করেন, আপনি তার মধ্যে কাঙ্ক্ষিত পরিবর্তনটা পাবেন না। একজন রোজাদারের জিন্দিগির মধ্যে, সে নারী কিংবা পুরুষ, তার মধ্যে যে পরিবর্তনটা আসা দরকার সেটা হবে না, বরং আবেগের এই ঢেউটা শুরুর দিন থেকেই ক্রমান্বয়ে ডাউন হতে থাকে, শুধু নিয়তের দুর্বলতার কারণে, সিদ্ধান্তের দুর্বলতার কারণে। নিয়ত মানে তো সিদ্ধান্ত, কসদুল কলব। নিয়ত মানে হচ্ছে কসদুল কলব, আমার মনের সিদ্ধান্ত। তার সিদ্ধান্তই হচ্ছে যে প্রথম 1 সপ্তাহ যতটা অ্যাক্টিভ থাকবেন, পরে আর অ্যাক্টিভ থাকবেন না। সিয়াম সাধনা, আল কোরআনের সাথে সংযোগ যদি একজন রোজাদারের মধ্যে সত্যিকার পরিবর্তন আনে, তাহলে পরিবর্তনের রূপটা কি হওয়ার কথা? প্রথম রমাদানে তার নামাজের মান, নামাজের কোয়ালিটি যে পর্যায়ে থাকার কথা, দ্বিতীয় রমাদানে তার এই কোয়ালিটি বাড়ার কথা না কমার কথা? কমে কেন? এই যে জিনিসটা ডাউন হয়, আবার এই ডাউন হওয়ার কারণটা কি? ডাউন হওয়ার কারণ হচ্ছে তিনি ডাউন করে ফেলবেন এই নিয়তে রোজাটা শুরু করেছেন। এই জায়গাটা আমাদেরকে বদলাতে হবে। এই জায়গায় যদি পরিবর্তন আনা না যায়, আমাদের মানসিকতায়, অভিভাবকদের মানসিকতায়, তাহলে তাদের অধস্তন যারা আছেন, যে পর্যায়ে থাকেন, সন্তান হিসেবে, শিক্ষক হিসেবে, অধীনস্থ কর্মচারী হিসেবে, তার মধ্যে প্রভাবটা ঠিক একই রকম পড়বে। সে বুঝবে যে রমাদানের আনুষ্ঠানিকতা এরকম একটা জিনিস, এটা এইভাবেই পালন করা লাগে। ট্রেডিশনাল মুসলিম হিসেবে সে এতটুকু আনুষ্ঠানিকতা পালন করবে, রমাদানের হাকিকত তার জীবনে ছোবে না। এজন্য নিয়তটাকে বিশুদ্ধ করা জরুরি। সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমার যে চুক্তিটা, এটাকে নবায়ন করার একটা সিজন। এটি চলতে চলতে একটা বছরে, বিগত বছরে যা ঘাটতি আমার হয়েছে, রমাদান মাসে এসে আমি বদলে যাব, আমাকে বদলে ফেলবো। কিন্তু দুর্বল নিয়ত নিয়ে বদল হয় না, আসলে বদলটা হচ্ছে না। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, এজন্য নিয়তের বিশুদ্ধতা জরুরি। দ্বিতীয় যে মৌলিক বিষয়টা বলতে চাই, এর সাথে জরুরি হচ্ছে আত-তাওবা আস-সাদিকা। আত-তাওবা আস-সাদিকা, বিশুদ্ধ তওবা। তওবা মুখে উচ্চারণের আমল না, মুখে ঘোষণার একটা কাজ। মুখেও তওবার ঘোষণাটা করতে হয়, কিন্তু এটার বাস্তবিক প্রভাবটা হচ্ছে তার কাজে। এজন্য উলামায়ে ইকরাম তওবার সংক্ষিপ্ত যে সংজ্ঞাটা দিয়েছেন, তওবা মানে হচ্ছে আর রুজুউ আনিল মাসিয়া। বিপর রমাদান মাসের আগে, এখন যে মুহূর্তটা আছে, ঠিক এই মুহূর্ত থেকেই তওবার ব্যাপারটা হচ্ছে, যখনই ফিলিংসে আসবে যে আমার তওবা করা দরকার, তওবা মানে হচ্ছে আমি ইবলিসের রাস্তায় ছিলাম, শয়তানের বন্দিগিতে ছিলাম, আমাকে আল্লাহ তাআলার ইবাদতে ফেরা দরকার। তওবা মানে হচ্ছে রুজু, যেটা আমরা বাংলায় যে মামলা রুজু করেছি, রুজু, এটা রুজু শব্দটা এটা আরবি শব্দ, রুজুআন, প্রত্যাবর্তন, ফিরে আসা।
একবার রিটার্ন, ইউটার্ন। আমি যে পথে চলছিলাম এটাকে আমি ভুল জেনেছি, ভুল বুঝে ফেলেছি, অর্থাৎ আমাকে একেবারে তার বিপরীত রাস্তায় চলতে হবে। শুধু ওখানে চলা থামিয়ে দেয়া কাজ না। তাওবার দাবি হচ্ছে আমি গুনাহের রাস্তায় ছিলাম, তো একটা পর্যায়ে আমার ফিলিংস আসছে, তো ওখানে আমার থেমে যাওয়াই কাজ না, বরং এর বিপরীত রাস্তাটা ধরা আমার কাজ। এই জন্য তওবার অন্তর্নিহিত মূল বক্তব্য হচ্ছে আল্লাহ তাআলার অবাধ্যতার রাস্তা ছেড়ে আল্লাহ তাআলার আনুগত্যের রাস্তায় ফিরে আসা। এটা হচ্ছে তওবা। এই তওবাটা একেবারে আতুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, একেবারে একনিষ্ঠভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে আসার সিদ্ধান্ত নেওয়া দরকার। নিজের আমলি জিন্দেগিকে মূল্যায়ন করে করে একটা একটা করে কাজ ধরে ধরে, হ্যাঁ এই কাজটা আমার শয়তানের খায়েশ মেটানোর জন্য হচ্ছে, আমার মনের খায়েশ মেটানোর জন্য হচ্ছে, যেটা আমি করছি সেটা আল্লাহ তার রাসূলের ইচ্ছা, তার সিদ্ধান্ত এবং আল্লাহ তার রাসূলের সন্তুষ্টির বাহিরে করছি। এটা যখন আমার কাছে স্পষ্ট, তো সেটা ছেড়ে দিয়ে তার বিপরীত আমলে চলে আসার সিদ্ধান্ত, এটা তওবা। মুখে মুখে গাল চাপড়ে তওবা উচ্চারণ করা, এটার নাম তওবা নয়, এটার নাম তওবা নয়। এখানে লাগে কি? লাগে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুনাহের স্বীকৃতি, লাগে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুতপ্ত হয়ে ক্ষমা চাওয়া, এবং জরুরি হচ্ছে আর সেই গুনাহটা না করার সিদ্ধান্ত নেয়া। এই তিনটা মৌলিক শর্ত পূরণ করলে তওবা হয়। গুনাহ স্বীকার করা, অনুতপ্ত হয়ে ক্ষমা চাওয়া এবং গুনাহটা পুনর্বার না করার সিদ্ধান্ত নেয়া। এতটুকুন কাজ সম্পন্ন হলে তওবার প্রাথমিক ধাপটা হয়, মূল শর্তটা পূর্ণ হয়। আপনি এবার তওবার ঘরে ঢুকতে পারলেন, এবার বিপরীত আমল করা শুরু করা। এরকম তওবার সিদ্ধান্ত না থাকলে রমাদান মাসে এসে মুসলমানের জীবন যেরকম বদলানোর কথা সেটা বদলায় না। রমাদান যদি আমার আমলে জিন্দেগিকে বদলানোর জন্য যদি আমি গ্রহণ করি, তাহলে আমাকে এখানে অনেক বেশি সিরিয়াস হতে হবে। তৃতীয় যে পয়েন্টটা বলবো সেটি হলো, এটি খুবই স্বাভাবিকভাবে যেহেতু রমাদান মাস আমাদেরকে একটু জাগরিত করে তোলে ফরজ আমলগুলোর ব্যাপারে, সালাতের ব্যাপারে, অন্তত বাহ্যিকভাবে কিছু আমল সাধারণভাবে রমাদানের আগে মুসলমান হাত দিয়ে যা ধরা, হয়তো বৈধ জ্ঞান করেছে অথবা বৈধ জ্ঞান করে ফেলেছে, কিন্তু সে এখন এসে তার হাতকে কন্ট্রোল করে না। রোজা তো এই কাজ হাত দিয়ে এটা ধরা যাবে না, রোজা তো এটা চোখ দিয়ে দেখা যাবে না, রোজা তো ওদের কান দিয়ে শোনা যাবে না, রোজা তো এদিকে আর কদম নেওয়া যাবে না, পান চালানো যাবে না। এভাবে যে কন্ট্রোলটা আমরা আরোপ করি, এটা একটা আবশ্যিক কন্ট্রোল আল্লাহ তাআলার পক্ষ থেকে। হাত পা, আমার যে ইন্দ্রিয় শক্তিটা আছে পারফরমেন্সের জন্য, আমি আমাকে কাজের দিক থেকে যোগ্য প্রমাণ করার জন্য যত জায়গায় আমার কাজ করার সুযোগ আছে সবগুলোতে নিজের উপরে কন্ট্রোল আরোপ করাটা ফরজ। সেখানে 5 ওয়াক্ত সালাত আদায় করাও ফরজ, জামাতের সাথে আদায় করাটা ওয়াজিব। তো এই জায়গাটায় আমাদেরকে স্বাভাবিকভাবে একটু সিরিয়াস হতে হয়। কিন্তু ওই যে বললাম, আগের দুটো সমস্যা থাকার কারণে, নিয়তের ত্রুটি থাকার কারণে আর তাওবাটা যথাযথ না হওয়ার কারণে, যে মুসলিম রোজা শুরু হওয়ার পরে বেনামাজি ছিল, রমাদানের প্রথম দিন তার নামাজের মান কোয়ালিটি যে পর্যায়ে ছিল, রমাদানের একেবারে এন্ডিং এ গিয়ে সমাপ্তিতে গিয়ে সে খুব পাকা নামাজি হয়ে যাওয়ার কথা, সেটা হয় না, সেটা সে আঁকড়ে ধরে না। রমাদান মাসের শেষ দশক আসলে যে দশকটাকে সবচেয়ে বেশি মূল্যায়ন করার কথা, সেই দশকে আমাদের বহির্মুখী ব্যস্ততা, মার্কেটমুখী ব্যস্ততা দেখলে রমাদান মাস আছে, শুধু পেটটা খালি না রাখলে বোঝাই যেত না।
চতুর্থ যে বিষয়টা আমি আপনাদেরকে মনে করাবো, যেটা আমি আমার সংজ্ঞায় বলেছি, রমাদানের সংজ্ঞা দিতে গিয়ে বলেছি, রমাদান সাউম পালনের মাস, সাউমের মাস নয়। বাংলা বাক্যটা আবার বলছি, রমাদান মাস কেবল সাউমের, রোজার মাস নয়, রোজা পালন করার মাস। রমাদান মাসে রোজা একটা কাজ, একমাত্র কাজ নয়। সে কারণে চতুর্থ যে বিষয়টার দিকে আপনাদের মনোযোগ আমি আকর্ষণ করব, সেটা হলো আল কোরআনের সাথে তিনটা মূল পয়েন্টে আমাদের সংযোগটা শক্তিশালী হওয়া দরকার। নাম্বার 1, কোরআন তেলাওয়াত করা, আই মিন রিসাইটিং, দেখে বিশুদ্ধভাবে পড়া। যিনি দুনিয়ার সৃষ্ট যত ভাষা আছে, যে কোনো একটা ভাষার অ্যালফাবেট চেনার যোগ্যতা অর্জন করেছেন, বর্ণমালা চেনার যোগ্যতা অর্জন করেছেন, অ আ শিখেছেন, ABC শিখেছেন, তার জন্য আলিফ বা তা চেনাটা ফরজ। পড়া। 2, এ কোরআনকে অনুধাবন করা, বোঝা। যা আল্লাহ তাআলা বলেছেন বোঝা জরুরি। আপনাদের এখানে হাত তোলালে কি অবস্থা হবে আমি জানি না। সপ্তাহ 10 দিন আগে সম্ভবত আমি একটা পাবলিক লেকচার, একটা মাহফিলে 100-3 মানুষ ছিলেন, বিভিন্ন বয়সী। তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, শুধু এতটুকু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এতটুকুনের বাংলাটা কে কে জানেন? মাত্র 7 জন হাত উঠেছিল। দুর্ভাগা মুসলমান, মাত্র 7 জন হাত উঠেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এটার অর্থটা জানে। আরে ভাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এটা তো কেবল ফজিলতের না, এটা তো কেবল শুধুমাত্র এক অক্ষরে 10 নেকি উচ্চারণ এই অর্জনের না, এটা তো একটা বাড়তি পাওনা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, আল্লাহ তাআলা এই ঈমানের দোহাই দিয়ে আমাকে ডাকছেন, এটাই যদি আমি না বুঝি, দুর্ভাগা মুসলমানদের বুঝলেন। কপাল পড়ার জন্য মুসলমানের তো আর কিছু লাগে না, যে আল্লাহ তাআলা তাকে ঈমানের দোহাই দিয়ে ডাকতেছেন। ঠিক যখন ডাকতেছেন তখন সে বুঝে না যে আল্লাহ তাআলা তাকে ডাকছেন। সে যখন বুঝে না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মানে হে ঈমানদাররা, আল্লাহ আমাকে ডেকে কথা বলছেন, তো সে কেন মনোযোগ দিবে? কোনো বিকল্প নাই। কারো যদি জিহিবার জড়তার কারণে যদি আলিফ বা তা শেখাটা যদি এখন কারো জন্য অসম্ভব হয়ে যায়, বয়সের দুর্বলতার কারণে, জিহিবার জড়তার কারণে আলিফ বা তা সঠিকভাবে উচ্চারণ করা যদি অসম্ভব হয়ে যায়, কিন্তু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এটার মানে হে ঈমানদাররা, এটা বোঝা তার জন্য ফরজ। এটা তাকে বুঝতেই হবে যে আল্লাহ তাআলা তাকে ডেকে কথা বলছেন। এটা তাকে জানতে হবে যে এখানে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মানে আল্লাহ তাআলা আমাকে ডাকছে। সম্ভবত 117 বার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আছে। এতবার আপনি শুনবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, একবারও মনোযোগ যাবে না যে আল্লাহ তাআলা আমাকে ডেকে কথা বলছেন। এতটুকু সংযোগ যদি তৈরি না হয়, অসম্ভব। 70 বছর রোজা রেখেও যেমন জীবন বদলায় নাই, সামনেও বদলাবে না। রোজার আনুষ্ঠানিকতা পালন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, রমাদানে এসে আরো কিছু কাজ, পরিবর্তনমুখী পদক্ষেপ, আরো বেশ কিছুই আমাদের জন্য আছে। আমি মৌলিক 4টা পয়েন্ট আজকে আপনাদের উদ্দেশ্যে পেশ করলাম। যেটা আরেকটা মূল প্রসঙ্গে একটু না বললেই নয়, বলা আমাদের দায়িত্ব। আমরা যারা এখানে দাঁড়াই তাদের জন্য অবধারিত হয়, সেজন্য একটু বলবো। বাংলাদেশের
রাজনৈতিক ইতিহাসের গণতান্ত্রিক উত্তরণ বলতে আমরা যেটা বোঝাই, সেখানে নিঃসন্দেহে গতকাল যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এটা একটা উল্লেখযোগ্য অগ্রসরতা, উল্লেখযোগ্য হারে এর একটা অগ্রসর রূপ আমরা পেয়েছি, যাতে মানুষ পরিবর্তনের জায়গাটা অংশগ্রহণ করতে পারে। এটা একটা ভালো দিক। এর মাধ্যমে কি হয়? এর মাধ্যমে সাধারণভাবে ক্ষমতার পালাবদল হয়। এখানে অবশেষে ইমানদারকে, মুসলমানকে মানতে হয়, যেখানে মানুষের ইচ্ছার সংযোগ থাকে, আল্লাহ তাআলার সিদ্ধান্তটা অবশেষে কার্যকর হয়। মানুষের ইচ্ছার সংযোগ থাকে। ইচ্ছার সংযোগটা কেন? এখানে দুটো গুরুত্বপূর্ণ মূলনীতি আছে। একটা হচ্ছে আন্নাসু আলা দীনি মুলুকিহিম, সাধারণ জনতার চরিত্রটা তাদের রাজাদের চরিত্রের আলোকে তৈরি হয়। এক। আরেকটা গুরুত্বপূর্ণ মূলনীতি হচ্ছে সাধারণ জনতার মেজাজ মর্জি, তাদের উপযুক্ততা, তাদের চাহিদার আলোকেই তারা তাদের রাজা পায়। সেক্ষেত্রে পেট যদি ভালো হয় তাহলে ভালো খাবার সয়, কোরমা, বিরিয়ানি, পোলাও সয়। আর পেট যদি আগে থেকেই নষ্ট থাকে তাহলে কোরমা, বিরিয়ানি, পোলাও ভালো এই খারাপ পেটে সহানো যায় না, তখন আর খাবারের বদনাম করে কোনো লাভ নাই। তৃতীয় যে কথা বলবো, দীর্ঘকালের একটা আকাঙ্ক্ষা এই নির্বাচনী বৈতরণী পার হওয়ার মধ্য দিয়ে পার হচ্ছে, বৈতরণী পার হয়েছে, একটা আকাঙ্ক্ষার জায়গা জনমানুষের তৈরি হয়েছে। আকাঙ্ক্ষার মূল জায়গাগুলো কি? আকাঙ্ক্ষার মূল জায়গাগুলো হচ্ছে ফ্রিডম, কথা বলার স্বাধীনতা চাই, কাজ করার স্বাধীনতা চাই। যে দুটোই যদি খুব সংক্ষেপে বলি, কথা বলার স্বাধীনতা চাই, যেখানে যা বলা দরকার। আমি যদি এখানে দাঁড়িয়ে ডানে বামে তাকিয়ে হিসাব করতে যে অমুক আছেন, আমাকে কথাটা বলা যাবে কিনা, অথবা এই পরিবেশ আছে, এই উচিত কথাটা বলা যাবে কিনা, যখন আমি এই ভাবনায় পড়ে যাই তখন আর আমার স্বাধীনতা থাকে না। আর উচিত কাজটা, করণীয় কাজটা করার ক্ষেত্রে যদি স্বাধীনতা না থাকে, তখন এই নির্বাচনী পালাবদল আসলে কোনো পরিবর্তন আনে না। এই স্বাধীনতা মানুষের দাবি, এটা ইসলামের দাবি। এটা অক্ষুণ্ণ রাখা, যে কোনো যারাই গভর্নমেন্ট ফর্ম করতে চান, যারা মনে করেন যে আমাদেরই শাসন করা উচিত, তাদের দায়িত্ব হচ্ছে জনগণকে ফ্রিডমটা দেওয়া, এই স্বাধীনতা দেওয়া। আমাদের বড় স্বাধীনতা, বড় দাবি হচ্ছে আমাদের এই স্বাধীনতাটা অক্ষুণ্ণ হয়, এবং বারংবার অক্ষুণ্ণ হয়েছে আধিপত্যবাদের কাছে। সাম্রাজ্যশালী গোষ্ঠীর আধিপত্যের কাছে আমাদের এই স্বাধীনতাটা টিকে না। মেরুদণ্ড সোজা করে আমাদের যারা কর্ণধার হন, দেশের যারা কর্ণধার হন, তারা কথা বলতে পারেন না, কাজ করতে পারেন না। জনগণের দোহাই দিয়ে যখন তারা চেয়ারে বসেন, অবশেষে তারা আর জনগণের কথা মনে রাখতে পারেন না, তখন চেয়ারের দরদি হন বেশি। সেক্ষেত্রে যদি তিনি মনে করেন কোনো কুকাজ করলেও, জনস্বার্থ বিরোধী কাজ করলেও সাময়িকভাবে তার চেয়ার টিকে যায়, তখন তিনি সেই কাজটা করেন। সেখানে জনগণের আকাঙ্ক্ষাটা নষ্ট হয়। এরকম একটা পরিবর্তনের পরে 190 বছরের গোলামি, 47-এর পরিবর্তন, 71-এর পরিবর্তন, 24-এর পরিবর্তনের পরে যদি আবারও এরকম জন আকাঙ্ক্ষা নষ্ট হয়, তাহলে অস্থিরতা থেকে বাংলাদেশ কোনোদিন মুক্তি পাবে না। আমাদের আকাঙ্ক্ষার বড় জায়গাটা হচ্ছে আমরা সুশাসন চাই, দুর্বৃত্তায়ন থাকবে না ক্ষমতা পরিচালনা করতে গিয়ে।
জোর জুলুম থাকবে না ক্ষমতা পরিচালনা করতে গিয়ে, দুর্নীতি থাকবে না ক্ষমতা পরিচালনা করতে গিয়ে। এটা মানুষ হিসেবে আমাদের চাহিদা, এটাই ইসলামের নির্দেশনা। এই জায়গাগুলো যখন নষ্ট হয় তখন মানুষ আবার ধীরে ধীরে প্রতিবাদী হয়, মানুষের আকাঙ্ক্ষার জায়গাটা নষ্ট হয়। জনগণের সাথে তখন এস্টাবলিশমেন্টে যারা থাকেন, ক্ষমতার বিভিন্ন চেয়ারে যারা থাকেন, পলিটিক্যাল চেয়ারে আর প্রশাসনিক চেয়ারে যারা থাকেন, তাদের সাথে আবার দ্বন্দ্ব শুরু হয়। জনগণ আবার একটা নতুন অস্থিরতায় পড়ে। এই জায়গাগুলো যারাই চেয়ারে বসবেন তাদের মনোযোগ রাখা জরুরি, কারণ এটা বুঝতেই হবে এই পাওয়াটাও শেষ পাওয়া নয়, এটা স্থায়ী নয়। কারণ এর আগে বহুজনে কল্লা দিয়ে এটা শিখাই গেছে, এটা যেন ভুলে না যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিবর্তনের যে আকাঙ্ক্ষাটা আছে সেই জায়গায় মূল যে অগ্রাধিকারগুলো আছে সেগুলোকে সামনে রেখে যেন সবাই সুন্দরভাবে চলতে পারেন। বড় ঘাটতিটা যেটা হয়, যারা গভর্নমেন্টে চলে যান এবং যখন একক সংখ্যাগরিষ্ঠতা থাকে তখন বিরোধী দল অথবা বিরোধী জনতাকে দলও মনে হয় না, বিরোধী জনগণকে জনগণও মনে করা হয় না। এটা খুবই খারাপ। এই জায়গায় যেন বাংলাদেশ আবার ফিরে না যায় সে প্রত্যাশাটা আমাদের থাকবে। আল্লাহ তাআলা সে সত্য সুন্দরের পথে যেন আমরা অবিচল থাকতে পারি। আমাদের ঈমান, আমাদের দ্বীনকে স্বাধীনভাবে পরিপালন করার ক্ষেত্রে আমরা যেন আমাদের উচিত ও শক্তিশালী ভূমিকা আমরা সব সময় থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। আদা সাল্লাল্লাহু আলা নবিয়িনা। الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. إخوتي الأعزة، علينا أن نهتم بالقرآن خاصة في شهر القرآن، في شهر رمضان، لأنه سبحانه وتعالى أرشد في الفرقان: الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته. صلوا على النبي البشير، لأنه سبحانه وتعالى قد أمرنا بهذا الأمر العظيم، حيث قال: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وارض اللهم عن جميع الصحابة، خاصة عن الخلفاء الراشدين المهديين أبي بكر وعمر وعثمان وعلي رضوان الله تعالى عليهم أجمعين. اللهم أعز الإسلام والمسلمين، وانصر الإسلام والمسلمين، واحفظ الإسلام والمسلمين، وانصر الإسلام والمسلمين في سائر البلدان يا رب العالمين. اللهم وفقنا لما تحب وترضى من قول وفعل وعمل ونية، خاصة في شهر رمضان يا أرحم الراحمين. اللهم بارك لنا في بواقي الأيام من شهر شعبان وبلغنا رمضان. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فيقول الله عز وجل: فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.